কুদ্দুস, মধু আতা আল্লাহ দিলে আমি আমার এলাকার স্যারেন বানাইছো। আমি আল্লাহ দিলে তুমি মধু আতা আমি এলাকার মধ্যে বহুত কিছু 4-5টা বাগান বাড়ি বানালাইছি। ও চেয়ারম্যান সাহেব, আমরা এলাকায় সবাই জানি আপনি যে মানুষের পুটকি মাইরা 10-12টা বাগান বাড়ির মালিক হয়েছেন। আর এটা তুমি জানো, তুমি এত কথা কইলে চেয়ারম্যান সাহেব, আজ গরিব বইলা আমারে সাপোর্ট দিলেন, গরিব বইলা আমারে মারলেন। যেদিন আমি বড় লোক হমু সেদিন প্রথম ঢালা আপনারা শুট করবো। আরে মারি না, এটা ভালোবাসা দিস তোর, ভালোবাসা 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 দিস। হ্যাঁ, ভালোবাসা। চলেন সামনে বাড়াই। বস বন্ধ হয়ে বস কি পরিকল্পনা করেন? পরিকল্পনা করতেছি এরকম একটা বেলুন বানামু, মানে আকাশে উড়মু, এটা চাঁদের দেশে যাবো। বস আপনার দ্বারা কি সম্ভব বেলুন বানানো? বেরে কি কথা, আশেপাশে মুরগা বেড়ে আমি পারবো না কেন? হ্যাঁ, আরে আমার শ্বশুর বাড়ি তো দিবে রয়্যাল বুলেট। রয়্যাল বুলেট? এই যে হলো বেলুনের গাড়ি, এটা হলো আমার পোলাপানের জন্য। এই যে হেলিকপ্টার, হেলিকপ্টার দিয়ে বস কই যাইবেন? মালদ্বীপ যাবো হানিমুন করার জন্য। এই শেষ না, আরো আছে। এই সাইকেল দেখতেছ না, এই সাইকেলটা আমি আমার বউ শ্বশুর বাড়ির যাবো বেড়াইতে, শ্বশুর বাড়ির যাবো বেড়াইতে। এই এলাকার মধ্যে এই চেয়ারম্যান এত লুচ্ছামি করছে, আর এত লুচ্ছারে ভাই, একটা রুমের বা একটা এলাকার মেয়ে বলতে পারে না দিয়ে ভালো, এত লুচ্ছারে ভাই, খুব লুচ্ছা, বলে শেষ নাই। চেয়ারম্যান নামে লুচ্ছা, খারাপ বানাইছে। প্রচুর লুচ্ছারে ভাই। এটা নিয়ে পাড়া খুব থাকা রিস্ক। এই গ্রামত থাকা মানে আমাদের মা বোনের সবার ইজ্জত শেষ এই একটা লুচ্চা হতে। এই চেয়ারম্যান এত লুচ্চা, ঠিক আছে রে ভাই, লুচ্ছামো করে সব শেষ, আমাদের এলাকার মান সম্মান সব শেষ। কুদ্দুস, আমি যা শুনি তুই তা কি শুনস? না, আমি তো কিছু শুনি না। না তোর কি কান নাই? তুই শুনিস না এলাকার কোনো কথা? চেয়ারম্যান, আজীবন মানুষ ঠগাই খাইছেন, মানুষের 2-4টা কথা কইবে। চুপ থাকেন, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। চলেন সামনে বাড়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে গ্রামের? আপনাদের কাছে একটা বিচার দিতে এসেছি। হ্যাঁ বলেন মা। আপনাদের যে গ্রামের নান্টু চেয়ারম্যান, হ্যাঁ উনার জ্বালা তো আমি ঘরে থাকতে পারি না। আমি একটা যুবতী মেয়ে, উনি আমাকে রাত বিকালে ডিস্টার্ব করে, কলেজে যাইতে দেয় না, স্কুলে যাইতে দেয় না। উনি আমাকে খুব বিরক্ত করে। ওনার বিরক্ত তো আমি আজ নিয়ে যেত আপনাদের কাছে আসলাম। আপনাদের কাছে আমি বিচারটা চাই। আচ্ছা, ঠিক আপনারা আছে। এটার একটা বিচার করে দিবেন যদি আপনারা এই দেশের গ্রামবাসী হন। আপনাদের চেয়ারম্যান সেই লেভেলের লুচ্চা। কি রে ভাই, আমরা এই সমালোচনা করি, দেখি জোয়ান মায়া আসে আমাদের এইরকম কথাবার্তা বলে, চলেন যাই আমরা চেয়ারম্যানের কাছে যাবো। দেখি এই কি পাইছে, ইলেকশন করে কি কি নেতা একবারে দিয়ে এলাকা কিনে লিছে, আমাদের মা বোনের উপরে অত্যাচার করবে? কি এত বড় হয়ে গেছে? এ কি মন্ত্রী? এই সামান্য চেয়ারম্যানের পদলে এই এত বড় ক্ষতি করতেছে আমাদের গ্রামের? এই কি এত বড় পাইছে? চলেন দেখি সবাই মিলে যাই। চল বন্ধু, আমরা তার কাছে যাই। চেয়ারম্যানের একটা বিচার করতেই হবে, এভাবে তো আর চলা যায় না। চল মালদ্বীপ ওই যে হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করতে যাই, তার কাছে যাই। কে সে? আমাদের এলাকার প্রভাবশালী। চল 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 বন্ধু চল। চল চল। আমাদের বাগান বাড়ির ভিতরে আমার বছর অনুমতি ছাড়া পা রাখলো কিভাবে? এই, তোর সাথে আজকে তর্ক করার মতো সময় আমার নাই। প্রভাবশালীর কাছে আইছি আমি বিচারলি আজকে। সর, তোর সাথে আজকে আমার কোনো কথা নেই। স্যার সর। এই কর্মীর বাড়ি হাতির পাড়া, আসতে আসতে দে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি যে তোমাদের কি সমস্যা? আমরা তো আইছি আপনার দ্বারা একটা বিচার নিয়ে। কি সমস্যা আমাদের তোমার? এলাকার কি একটা হয়েছে বলো? আমাদের এলাকায় একটা চেয়ারম্যান আছে, এ যে লুচ্চা লুচ্চা আমাদের এলাকার তো আমাদের এলাকার যেত মা বোন আছে সবার কাছে এ কুনজরে তাকায়, আবার তাকায় তাকায় আমাদের পাশের গ্রামেও আমাদের কাছে বিচার নিয়ে আসে। তা আমরা তো কোনো লোক পাই না বা কোনো প্রভাবশালী পাই না। আমরা চিন্তা করলাম যে আপনি এলাকার মধ্যে প্রভাবশালী, তাহলে আপনার কাছে গেলে আমরা সূক্ষ্ম বিচার পাইবো, এই জন্য আপনার কাছে আমরা আইছি। বলো কি তাই নাকি? এটা উপযুক্ত বিচার অবশ্যই হবে। হ্যাঁ, এটার জন্যই আপনার কাছে আইছি, আপনি সূক্ষ্ম বিচার করে দেবেন আমাদের। আমি তো সবসময় পেপার পত্রিকা বই পুস্তক নিয়ে ব্যস্ত থাকি, তো তোমার যখন আইসো অবশ্যই তো বিচারটা করতে হবে। তো টেনশন করো, উপযুক্ত বিচার পাইবা। বস, আমি অনেকদিন ধরে ভাবতেছি যে আপনার সাথে একটা বিচার দেব, কিন্তু বলতে পারি নাই লজ্জার কারণে। এই চেয়ারম্যান আর চেয়ারম্যানের চামচা আমার কুলসুমের দিকে কোন নজরে তারা তাকায়, খুব বাজেভাবে তারা আমার কুলসুমের দিকে নজর দেয়। তাই নাকি? বলো কি? তো আগে বলবো না বিষয়টা আগে? হ্যাঁ, চলো চলো সবাই আমরা চেয়ারম্যানের কাছে যাই। হ্যাঁ, চলেন যাই, আজকে আমরা সূক্ষ্ম বিচার করবো। ওই যে চেয়ারম্যান সামশালাই, এই হালা করে হালা কই আজকে আমি চেয়ারম্যানের কাছে যাবো, কোনো pressure করা যাইতো না। না, আজকে আমরা সূক্ষ্ম বিচার চাই। ভাই কি হয়েছে ভাই? আমার এইভাবে আপনার চেয়ারম্যানের আমরা আজকে বিচার চাই। কোন নজরে তাকায় আমাদের মা বোনের উপরে, আপনাদের সমস্যা কি? কি হয়েছে বলো? আমার চেয়ারম্যান কি কোন নজরে তাকায় আমার মা বোনের উপরে। কলেজে যাইতে পারে না, কলেজে আসতে পারে না। কিসে কিসে ভাই? আপনার কাছে তো আমি গেছিলাম, হ্যাঁ আপনার তো বিচারটা দিলাম। হ্যাঁ, আমি কি এই হলো- বলছিলাম? আপনি কইছেন সূক্ষ্ম বিচার করে দেব। এই হলো চেয়ারম্যানের চামচা। হ্যাঁ এই যে কোনো কথাই চেয়ারম্যানের কাছে আমাদের যাইতে দেয় না। আমরা চেয়ারম্যানের কাছে যা রিকোয়েস্ট করতাম যে আপনি কি কারণে এটা করেন। তুমি আমার কাছে গেছো না? হ্যাঁ, হ্যাঁ, কিসের কারণে গেছো? এটার এই কারণে সূক্ষ্ম গেছি। বিচারের জন্য গেছি। আমি কি এ বলছি? বড় চামচা, এই চেয়ারম্যানের তো বড় চামচা, চিটিং। আমি বলছি যে আপনারা সবাই মিলে চেয়ারম্যানের কাছে ঠিক যাবো। আছে। আচ্ছা আসো, চেয়ারম্যানের কাছে আসো। চলো। সূক্ষ্ম বিচার হইব, আজকে সূক্ষ্ম বিচার হইব। আসো আসো। পাগলের সঙ্গে যাবি পাগল হবি, আমি চেয়ারম্যানের সাথে থাকলে তোরা ভালো থাকবি। তোরা পাগলের সাথে পাগল হবি, আমি চেয়ারম্যানের সাথে থাকলে তোরা ভালো থাকবি। আসিস তোরা, তোরা আসিস তোরা তাড়াতাড়ি, আসিস তোরা তাড়াতাড়ি। দাঁড়ান দাঁড়ান, আমি তো আমার চেয়ারম্যান সাহেবের পার্সোনাল কথা বলি। বাড়িতে তো আইসা পড়ছেন, বিচার একটা হবে, আমি একটু বিচার চাই, বিচার চাই। তোমার কোনো কথা যা বলো আমরা বলবো। প্লিজ প্লিজ বিচার চাই। আমি 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 একটু পার্সোনাল কথা বলি, পরে আপনারা বলুন তুমি পার্সোনাল বলার থাকে পরে বললো, আগে বিচার হবো। আগে বিচার পরে তোমার কথা। বিচার হবে, আমি একটু পার্সোনাল কথা বলি, আমার একটু সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, যান, আপনি আবার খেলান না, ঠিক আছে? চেয়ারম্যান আমরা ভালো করে জানি, চেয়ারম্যান আবার ওই হে বসা আছে। তুমি কি বলবো আমরা বুঝতে লাইছি। আমার চেয়ারম্যানের সাথে পার্সোনাল কথা বলি, চেয়ারম্যান পার্সোনাল বিজি, একটু কথা বলে আসি ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সুযোগ দেওয়া গেল, আপনি যেন আবার পালান না চেয়ারম্যানের। এই সবাই বাড়ি গিরেও ভাই, করো। মাছ পালায় গাছ পালায়, আমি কখনো পালাই না। এতদিন তো পালিয়ে আসলেন রে ভাই, আজকে না ধরছি, আপনি তো আবার চলে না, যাইতে। আমি পালাই নি। এই সবাই বাড়ি ঘিরেও করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সুযোগ একটা দেওয়া হলো। চেয়ারম্যান যে বলো, এতদিন ধরে যেসব লুচ্ছামি করছেন, আজকে তো লুচ্ছামি ধরা খাই গেছে। আরে 71 টিভিতে নিউজ হইতে আছে, আপনি তো সেই লেভেলের লুচ্ছা। এলাকার প্রভাবশালী আইতে আছে, আপনার নামে বিচার করবে। কুদ্দুস তো যা বললে লাগছে, আমি ঠেকা তো পড়ে গেছি, ঠেকা তো বললে সাবজা থা লাগতে, কিন্তু তো আমার লাতি দিয়ে লাগছে, তার কইলে মুখের বইলে লাতি আর কি দিবি। কোন মাথা গ্রামের মাথা পর আছে না, প্রভাবশালী হেলিকপ্টারের সিংহে বুঝা স্বপ্নে দেখে, বাস্তবে হারান তো একবার দেখতে না। এলাকা মধ্যে একটা ফাপড় কাটায়,
ওরে আমার কে দেব ওই আমি তারে ফিটিং দিয়ে লাই যা এই উগারটাতে আমার কো লাশ পর্যন্ত যা বুঝ আমার কি করবি আমি জানো না আটকিয়েছে আমার একটু বাসা বাকিটা আমার কাজ চেয়ারম্যান সাহেব আমি সব কিছু হজম করতে পারি, খানা খাদ্য ভালো খানা সব হজম করতে পারি, মাগার মায়ের হজম করতে পারি না, এটা আমার ছোটকালের অভ্যাস। ঠিক আছে, আপনি যত বলছেন আমি প্রভাবশালীরে ফিটিং দিই আপনার কাছে নিয়ে আইতেছি। ভাই ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই আপনি আসলে আমার বাড়িতে আসছেন দুঃখিত এই জন্য, আমার বাড়িতে কষ্ট করে আপনি আসছেন প্রভাবশালী লোক, আসলে না প্রভাবশালী সেটা আমি জানি। আপনার স্বপ্নে কেল মালদ্বীপ যাইতে চান হানিমুন হলো আসলে একবার বেতবার আমি স্যার জান আপনি ডাইরেক্ট হেলিকপ্টার পাঠাই কি কও তুমি? আমার এই ক্ষমতা আছে তাই নাকি? তুমি আমার কথা শুন, আমার এই কোনো কাজ না আসলে আমি এলাকার মধ্যে চেয়ারম্যান একটা চেয়ারম্যান যখন এলাকা হয় জনগণ তাকে বানায় তখন সে রাত্রে প্যানে হানজি মানুষের বাড়িতে যাইতো তুমি মানো নি? হ্যাঁ তখন ভাই আসলে আমি মানুষের ডাকে চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে, আমার স্বামী আমার কথা শুনে না, বাচ্চা আমার কথা শুনে, তো আমি যাই এমন মানুষের এলাকার গ্রামীরা একটা কুজব সরাইছে আমার নাম যে আমি এলাকার মা বোন ইজ্জত নষ্ট করি। আসলে তুমি তো প্রভাবশালী, তুমি দেখো কোনদিন আমার এরকম রেকর্ড পাইছে এলাকার না না তখন ভাই এমন আমার এই রেকর্ডের জন্য তুমি দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোরের আজান টাইম আল্লাহু আকবার আজান দিয়ে সবাই শুনে মধ্যে সাফ করতে করতে আমার হাতের খয়েস তো উঠে গেছে। তখন আমার নামে যে বিরুদ্ধে সরাইছে আসলে এটা কিন্তু হয় না, তুমি না, না, না। এলাকার মাতাব্বর আমি চেয়ারম্যান আমরাই তো এলাকা সরাই, এলাকাটা তো আমরাই রোশন করি। এখন আপনি এটা একটু করেন, স্বপ্নের মালদ্বীপ যান লাগতো হেলিকপ্টারে, আমি ডাইরেক্ট বিমানে ডাইরেক্ট হেলিকপ্টার আড়াই তুমি ফিটিং দিয়ে নেবো না কেন? তুমি কোনো টেনশন করো না, যা করো সব আমি করবো, আমার উপর ভরসা রাখো, ঠিক আছে? ওকে সবার মানাতে পারলে তো ওই একটার মানাতে পারবো না, ওই জাউলিরে তো মানান যাবো না, ওটা কি করা যায়? সেটা আমি দেখতেছি। আর কুদ্দুস আছে না চামচা, চামচা দিয়ে পড়াম। আচ্ছা। কুদ্দুস সাইকুল ভাই, আমার চেয়ারম্যানে আপনার প্রভাবশালীরে মালদ্বীপ পাঠাবে ডাইরেক্ট, মাথাটা মনে হয় খালি। হ্যাঁ হ্যাঁ কানি কানি আপনার লাইতে সান্ডারটা লই আনবো, সান্ডারটা লই আনবো, চুল গজাইব, বিচারটা মাইনা নেন, পোলা বান্ডে বুঝান। না ভাই এটা মানে লেয়ার মতন না, আমি আমার উপরে পোলাপান আমার উপর ব্যক্তি করে আইছে, আমি ওই বর্ষালিকারে গেছি, এটা চেয়ারম্যানের তো বোকা, চেয়ারম্যানের মালদ্বীপ যাইবো আমি কি খাচ্চা কলা খাইবো? না ভাই এটা মানার মতো নয়, আমি মানে নিতাম না ভাই। এটা আমার উপরে- শুনেন, কাঁচা গলা খাইবেন না, আপনি তো পাকাটা খাইবেন। আমার চেয়ারম্যানের কাছে ভালো ভালো মাইন আছে, মনে হয় তো বিয়ে শাদী হয়েছে না। আরে স্টুডেন্টটা খালি হ্যাঁ খালি চুল গজাইবো, সুন্দরী যুবতী খুশি একটা মাইয়া সুন্দর বিয়া করাই দিব, আর কি লাগে মিয়া? তাই নাকি? বুঝলেন না? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে আমি মানে দেবো সবাই ইনশাল্লাহ, সবাইরে মানাই, সমস্যা নেই। অনেকে জায়গার পথে নাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কুদ্দুস বলো। আহা এই তোর বিচার ভাই সাহেব তোলিয়া পার্টি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর সেপ্টেম্বর আসলে আর কি কমো, যা তো হয়ে গেছে বাইকের বুঝেছে লেখা সবাই বুঝাইছো, আমরা আর কি কমো সব শেষ করে দিলাম, চল আমরা দিল্লি যাই। আর রাখো, তুমি হলে এলাকার চেয়ারম্যান, আমি হলো এলাকার মাতাব্বর, ঠিক আছে? Okay. আসার বিষয় তুমিও করবা আমিও করবা। ওকে আর ওই মোর ওই যে এটা উপরেরটা যাবো বুঝে নেবে। এটা তোমার ফার্স্ট না একটা যেদিন লাগবে শুধু আমার কবে একটা একটা নতুন দিন শুধু নতুন দিন নতুন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী, সবাইকে জানাচ্ছি আমাদের কিং কমেডিয়ান আরিফ চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমরা এই ভিডিওটা বানানো হয়েছে, আমাদের গ্রামে যে মেম্বার চেয়ারম্যান থাকে সবাই খারাপ না, আবার সব জায়গায় ভালো না, এরকম নিয়ে আমরা একটা বার্তা ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। আমরা প্রবাস থেকে ভিডিও বানাই, অনেক কষ্ট করি, আমার টিম মেম্বার
এরা আমার যে ভাইয়েরা আছে সবাই মিলে অনেক কষ্ট করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে আমরা এটা একটা ফানি ভিডিও বানাইছি, কারণ অনেকে চেয়ারম্যান মেম্বার নিয়ে অনেক গুজব কথা বলে, খারাপ বলে, এই জন্য ভিডিওটা বানাইছি। আসলে সব চেয়ারম্যান মেম্বার খারাপ না, ঠিক আছে? তো আপনাদের প্রবাস থেকে আমরা ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা অনেক কষ্ট করি, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।